গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি আছি ভালো। তো শুরু করছি একটা নতুন ব্লগ। তো সকালবেলা উঠেছি, আজকে একটু লেট করে উঠেছি। আমি লেট করে ঘুম থেকে উঠছি, 8:30টায় উঠেছি। উঠোন টুটন ঝাড় দিয়ে সব কাজ হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে, আস্তে ধীরে সব করব। যতদিন না শরীরটা পুরোপুরি ফিট হচ্ছে ততদিন পর্যন্ত আমাকে এভাবেই চলতে হবে। তো যাই হোক, সকালবেলা উঠে আজকে আমার হাজব্যান্ড কিন্তু এমসি চলে গেছে ডাক্তার দেখাতে। ও চলে গেছে, ওর যেহেতু আজকে ডাক্তারের ডেট রয়েছে, তো ও চলে গেছে ব্লাডের টেস্টের রিপোর্টটা নিয়ে চলে গেছে, কারণ ব্লাড টেস্টও ওখান থেকেই করে। ওখান থেকে ব্লাডের রিপোর্টটা নিয়েছিল। আমি যেদিনকে গেছিলাম সেদিনকে ব্লাডের রিপোর্টটা কালেক্ট করেছিল, আর আজকে চলে গেছে ও ডাক্তার দেখাতে। ঠিক আছে, এখনও বাড়িতে নেই। ওকে একটু চা বিস্কুট একটু ছাতু শরবত করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। আর এখন সারাদিন আমি একা, দেখা যাক কী কাজ করা যায়, কী কাজ শেয়ার করা যায়। জানি না কী কাজ শেয়ার করবো, কেননা একঘেয়ে লাগছে তোমাদের বড্ড, হয়তো কিন্তু কিছু করার নেই, যেহেতু ডেলি লাইফস্টাইল তোমাদের এগুলোই দেখতে হচ্ছে বা দেখতে হবে। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরকে ধূপ টুপ ধরিয়ে দিয়েছি, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এখানে জামা কাপড়গুলো মেলবো, চাটা খেয়ে নিই তারপরে। ঠিক আছে, তো দেখতে থাকো, আস্তে ধীরে আসছি। চা বিস্কুট নেওয়া হয়ে গেছে, যেহেতু ও বাড়িতে নেই, ওই কাপে চা খাইনি। তো চা বিস্কুট নেওয়া হয়ে গেছে, চা বিস্কুটটা খাই। তো চাটা খেয়ে তারপর ঘরের কাজে হাত দিতে হবে। দেখা যাক। ঠিক আছে, বিছনা দেখো কী অবস্থা হয়ে আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, বুঝলে? দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন এসেছি জামা কাপড় কাচতে, জামা কাপড়গুলো কাচবো। সকাল থেকে কিছু আর দেখাইনি, মানে পরে আর কিছু দেখাইনি। এখন এসছি আমি সোজা জামা কাপড় কাচতে, জল এসছে যেহেতু, জলে জামা কাপড়গুলো কেচে নেব, কেচে মেলবো। তো এই জন্য ক্যামেরাটা যেহেতু আমার রাখার জায়গা নেই, খাটের ওপর ক্যামেরাটা রেখেছি, তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো যার জন্যই আর কি জামা কাপড় কেচে ধুয়ে মেলতে হবে। তো যার জন্যই কাচ্ছি আমি। আর একটা কথা, মাঝখানে আমি আর আসিনি, রান্নাবান্না করেছি যে সেগুলো তোমাদেরকে দেখাইনি বা কিছু আসেনি, দেখাচ্ছি পরবর্তীকালে দেখাচ্ছি। তো এটাই আর কি কথা, জামা কাপড়গুলো যেহেতু কেচে সুন্দর করে ধুয়ে, আবার যেহেতু সাদা জামা কাপড় আবার নীল দিতে হবে। ঠিক আছে, তো দেখলে তোমরা কাছাকাছি হয়ে গেছে। এবার আমি চলে এসেছিলাম উঠোন ঝাড় দিতে, মাঝখানে বাসন মাজা হয়ে গেছে, রান্নার যে বাসন ছিল সে রান্নার বাসনটা মাজা হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, সকাল থেকে আর আসিনি, সকাল থেকে জল টল ভরলাম, চা খেয়ে না 1 ঘন্টা পুরো বসেছিলাম, চুপচাপ বসেছিলাম শুধু, বুঝেছো তো, চুপচাপ বসে আছি। আমি জানি না কি রান্না করবো কি না করে, চুপচাপ বসে রয়েছি 1 ঘন্টা। তারপরে উঠে রান্না বান্না করলাম, বাসন কোসন মাজলাম, 12:30 জল এলো, ঠাকুরের বাসন মাজা সমস্ত কাজকর্ম করে নিয়েছি। দেখো কাঁচা হয়ে গেছে, তোমরা দেখলে কাচ্ছিলাম যে আমি, কাঁচাগুলো মেলে দিয়েছি। এখান থেকে ওই মাথা পর্যন্ত মেলা আছে, এটা একটু কমই হয়েছে, বুঝেছো তো, একটু কম হালকার উপর দিয়ে গেছে, কাছেটা বেশি হয়নি। উঠোন ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা শুধু মোছা বাকি আছে। আর আমার এই জারটার মধ্যে না ফ্রিজের জলটা স্টোর হয়, সেই জলটা আমি ফেলে দিই, কখনো গাছে দিয়ে দিই, এই যে এই গাছটায় কখনো দিই। আর আমার এই গাছগুলোতে আমার জল না দিলে না ভাল লাগে না, জানো তো। প্রত্যেকটা গাছে আমি প্রতিদিন জল দিই, এই প্রতিটা গাছ, প্রতিটা গাছে প্রত্যেকটা দিন আমার জল দিই, জল না দিলে ভালো লাগে না। তুলসী গাছে দিই, তারপর ওই দেখো পাশে একটা জবা গাছ দেখতে পাচ্ছ তো, ওই জবা গাছটাই দিই। প্রত্যেকটা গাছে আমার জল দেওয়া চাই, প্রতিটা গাছে জল দিতে হবে, আমার উপরে নিচে সব কটা গাছে আমি প্রত্যেক দিন জল দিই। দেখো ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে, মেঘলা হয়ে আছে ওয়েদারটা, জানো তো, বৃষ্টি আসবে কিনা জানি না, মেঘলা হয়ে আছে। ঘরটা সব গুছানো গাছানো কমপ্লিট, ঠাকুরের জায়গা ফাঁকা এগুলো সব পরিষ্কার টরিষ্কার করা টরা সব হয়ে গেছে। এই ঘরেরও পরিষ্কার হয়ে গেছে, শুধু এখন গ্যাসটা মোছা বাকি আছে। আজকে কিন্তু রান্নাগুলো আর দেখালাম না, কি দেখাবো, আচ্ছা দেখাই। এটা হচ্ছে পাট পাতা দিয়ে আমি মুসুরির ডাল করেছি। ঠিক আছে, এইটা হচ্ছে কালকের একটু তরকারি ছিল, সেটা গরম করেছি। আর দাঁড়াও,
একটুখানি পাতা বাটা ছিল, সেটাও রয়েছে, সব পাতা বাটা খাওয়া হয়নি। আর এখানে হয়েছে কিন্তু পুঁই শাক, ঠিক আছে, পুঁই শাকের একটা চচ্চড়ি করেছি আমি সব কিছু দিয়ে। এটাই হয়েছে আজকের মেনু। আর গন্ধরাজ লেবুটা রেখেছি, কেন জানি না আমার গন্ধরাজ লেবুটা দিয়ে ভাত খেতে ভালো লাগছে, ঠিক আছে। তো ওটাই রাখা আছে, জল টল সবই ভরা হয়ে গেছে, এবার শুধু ঘর ফর মোছা বাকি। এরকম বাসনের ইয়েটা ফাঁকা, বাসনগুলো সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু এখনও আসেনিও, মানে এমসে যে ডাক্তার দেখাতে গেছে সেখান থেকে এখনও আসেনি। এমসে ডাক্তার দেখানো হয়ে গেছে। ও কি করেছে, আমার ওষুধ খুঁজছিল, ঠিক আছে। তোমরা চিন্তা করতে পারবে না, কল্যাণীতে পর্যন্ত ওষুধ খুঁজে পাচ্ছে না। কল্যাণীর মানে রেল লাইনের এপিট ওপিট দুপিটই খুঁজেছে, ও কোথাও পায়নি। অনেক কষ্টে খুঁজে 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 পেয়েছে, কিন্তু প্রচণ্ড দাম ওষুধের, মারাত্মক দাম। তো ওরা ফার্মেসি থেকে বলছে যে এখন ডাক্তাররা যে প্রেসক্রিপশানগুলো করছে, মানে প্রেসক্রাইব করছে যেগুলো, সেগুলো কিন্তু একটু অন্যরকম ওষুধ করছে, যেটা পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যার জন্যে ওষুধ পেয়েছে, তো আজকে ওষুধ নিয়ে আসবে, সেই ওষুধটা খাওয়া স্টার্ট করতে হবে। আর সবই সকালের ওষুধ, সকালের মানে লাঞ্চে, সকালে টিফিন করে একটা ওষুধ রয়েছে, লাঞ্চের পর একটা ওষুধ রয়েছে, আর রাত্রে একটা শোয়ার আগে ওষুধ রয়েছে, শোয়ার পরে মানে খাওয়া দাওয়া করার পর রাত্রে, মানে ডিনার করার পর ওষুধ রয়েছে, ঠিক আছে। তো সেগুলো মেনটেন করে খেতে হবে। আর টাইম ওরা লিখে দিয়েছে কটার সময় খেতে হবে ওষুধগুলো, টাইম টু টাইম খেতে হবে ওষুধগুলো। তো ওগুলো খুঁজতে গিয়ে ওর লেট হয়ে গেছে, এখন কখন বাড়ি ঢুকবে জানি না। আমি তাড়াতাড়ি করছি কেন, ঘরটা মুছে তাতে করে পুজোটা করে নেব, ঠিক আছে। ও আস্তে আস্তে যাতে পুজোটা হয়ে যায়, কেননা ও সেই সকালবেলা বেরিয়েছে, তো তারপরে আর ইয়ে করেনি, মানে শুধু সাতুর শরবত খেয়ে গেছে। তা আমি বলেছিলাম বাইরে একটুখানি রুটি ফুটি খেয়ে নিতে, মনে হয় খেয়েছেও। তো বাড়ি আসবে এখন, তো এসে একটু স্নান করবে, মানে স্নান করেই গেছে, তাও তো ঘেমে টেমে আসবে, তো একটুখানি স্নান করে তারপরে যদি ততক্ষণে আমার পুজো হয়ে যায় তো ভালো, আর যদি না হয় ও করবে, হাতে হাতে আমিও করবো, তাহলে পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। আর বেশি কথা বললাম না, এবার ঘরটা চট করে মুছে আমি স্নান করে নিই, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন এসে গেছি পুজো করতে, স্নান টান হয়ে গেছে, দেখো ফুলগুলো সব সাজিয়ে নিয়েছি, ভোলানাথকে স্নান করানোও হয়ে গেছে, এই দেখো জল রয়েছে, স্নান করানো হয়ে গেছে। আর সব ঠাকুরদেরকেও পুজো দিয়ে দিয়েছি আমি, দেখো সাজানো গোছানো হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয়ে গেছে ঠাকুরদেরকে। শিবের মাথা থেকে ফুল পড়ে যাচ্ছে, তাই জন্য আবার টুকটাক করে তুলে দিলাম। ঠাকুর ফুল নিচ্ছে না কেন কে জানি। যাই হোক, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। নারায়ণকে স্নান করানো হয়নি, ওটা তো হাজব্যান্ড এসে করবে। প্রসাদ টোসাদ সব দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। এবার জাস্ট আমি একটু জপ করব, জপ করে তারপরে নিচে যাব। সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, ধূপ ধরিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। ওপরের ঠাকুরকেও ফুল টুল দিয়ে দিচ্ছি। আজকে ফুল খুবই কম, বুঝেছো তো, আজকে খুব কম ফুলে পুজো দিতে হলো, কি করব বলো। এবার একদম তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিলাম, একদম আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে। এবার শুধু আমার জব করাটা বাকি আছে, জব করলেই আমার হয়ে যায়। এইটুকু ফুল আমি নিচে নিয়ে যাব নিচের ঠাকুরকে দেওয়ার জন্য, ঠিক আছে। তো দেখে নিলে তোমরা, পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট। নিচের ঘরেও পুজো দিয়ে দিয়েছি, দেখো ধূপকাঠি জ্বলছে, পুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে। শুভ বিকেল বন্ধুরা, বিকেল বলবো না বাবা, কি রোদ, উফ দুপুরই মনে হচ্ছে, বুঝেছো তো, 3টে বাজে। বিকেল বললাম এই জন্য, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি শুতে যাব, তাই তোমাদের বাইরেটা একটু দেখিয়ে নিলাম। দেখো কি রোদ, কাঠফাটা রোদ, রোদে টেকা যাচ্ছে না। এটা রোদ্দুরকে দেখবা, ওই দেখো, দেখেছো কিরকম রোদ, মারাত্মক রোদ, মারাত্মক রোদ, বুঝেছো তো। এই রোদে বাইরে দাঁড়ানো দুষ্কর, তো দাঁড়াতে পারছি না, যাই ঘরে গিয়ে শুয়ে থাকি। আমার হাজব্যান্ড এখনও আসেনি, কী করছে কী জানি ও, তো যখন আসবে তখন খাবে, যা করার করবে, আমি আর কী করবো বলো, আমার শরীর এমনিই ভালো না। ও তো একটু তাড়াতাড়ি আসতে পারতো, আসলে পরে দুপুরবেলা যে ওষুধটা সেটা খেয়ে নিতে পারতাম, হয়তো কোনো প্রবলেম হয়েছে যেন আসতে লেট হচ্ছে ওর, ঠিক আছে থাক, যাই আমি গিয়ে শুই গা, সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে ইভিনিংয়ে। চলে এসেছি ঘরে শুতে, বাবারে বাইরে মারাত্মক গরম। আমাকে কিন্তু একজন বকা দিয়েছে, বলেছে তাড়াতাড়ি করে খাবে, তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে ঘুমাবে, তাই জন্য কিন্তু আজকে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, 3টে বাজে খাওয়া হয়ে গেছে, এখন ঘুম হবে।
কথা শুনেছি, কিন্তু ওষুধটা খাওয়া হয়নি। ওষুধ আসলে আবার কাল থেকে ওষুধ স্টার্ট হয়ে যাবে, আস্তে আস্তে তারপর শরীরটা ঠিক হবে। ঠিক আছে, সময় লাগবে একটু। চলো, দেখা হচ্ছে ইভিনিংয়ে। হ্যালো ফ্রেন্ডস, তো প্রথমেই তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নেব কি আজকে সন্ধ্যের পর থেকে আমি একবার, মানে দুপুরের পর থেকে আমি একবারও তোমাদের সামনে আসতে পারিনি। কারণ আজকে ওষুধগুলো পেয়েছে আমার হাজব্যান্ড, ওষুধগুলো খেয়ে আমার এত ঘুম হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি 5:30 নাগাদ শুয়েছি, 5টা থেকে 5:30টায় শুয়েছি, ঘুম থেকে উঠেছি আমি 8:30টায়। আমার হাজব্যান্ড আমাকে ডাকেই নি সন্ধ্যেবেলাতে আমাকে ডাকেই নি, কারণ আমি উঠে যে সন্ধে দেবো বা কিছু করবো কিচ্ছু ডাকেনি ও আমাকে। 8:30টার সময় আমাকে ডাকলো, ওঠো, উঠে একটু চাটা খাও, শরীরটা রেস্ট পেয়েছে, ঘুম হয়েছে। কিন্তু আমার ঘুমের ভাব এখনও কাটেনি, আমার এখনও ঘুমের ভাব রয়েছে, ঘুম 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 ভাব রয়েছে। যার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে সন্ধ্যের পর থেকে আমি আসতে পারিনি। ঠিক আছে, কিছু মনে করো না প্লিজ, কেন শরীরটা এতটাই দুর্বল যে মানে কী বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না। দেখো আমার হাজব্যান্ড পেয়ে গেছে ওষুধগুলো, এই একটা ওষুধ পেয়েছে। ঠিক আছে, এই যে এই ওষুধটা, ঠিক দেখালাম না, উল্টো দেখেছি, এই যে এই ওষুধটা পেয়েছে। এই ওষুধটা এটা হচ্ছে মিরামক্স, এটা কল্যাণী থেকে পেয়েছে। এটা একটা এই খাপের ওষুধের দামই কিন্তু 500 টাকা। এর মধ্যে 10টা ওষুধ আছে, 10 দিন খাওয়ার। ঠিক আছে, ওপরে দেখো লিখে দিয়েছে ওনারা যে কখন খেতে হবে, এগুলো কিন্তু লিখে দিয়েছে। আরেকটা ওষুধ পেয়েছে, সেটা হচ্ছে এটাও এখানে পাওয়া যাচ্ছিল না, এটাও কল্যাণী থেকেই নিয়ে এসছে আমার হাজব্যান্ড। হ্যাঁ, তো এটাও এখানে পাচ্ছিল না। কল্যাণীতে সারা কল্যাণী ঘুরেছে, সারা কল্যাণী বলতে কি রেলের এপার ওপার দিয়ে প্রচুর ফার্মেসিতে গেছে, প্রচুর ঘুরেছে, পাচ্ছে না। তখন ওদের কাছে অর্ডার দেবে ভেবেছিল ওষুধের। তো একজন বললেন, ফার্মেসিতে একজন বললেন যে আপনি এখানে অর্ডার দিতে হবে না। উনি দুটো ফার্মেসির নাম বললেন, কল্যাণীর সবথেকে বড় ফার্মেসি, সেই ফার্মেসিগুলোর নাম বললেন, যে ওখানে অ্যাড্রেস দিলেন। আমার হাজব্যান্ড ওখান থেকে বলে আগে ওখানে যান, যদি না পান তাহলে পরে আপনি আমাদের কাছে আসবেন অর্ডার দেওয়ার জন্য, যেটা ওনারা কলকাতা থেকে নিয়ে আসবেন। তো আমার হাজব্যান্ড ওখানে গিয়ে আলটিমেট এই ওষুধগুলো পেয়েছে। এই দুটো ওষুধই আমরা কিন্তু রানাঘাটে পাচ্ছিলাম না। ঠিক আছে, আর এই ওষুধটা যেটা আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, এটা 2 পাতা ওষুধ দিয়েছে। এই 2 পাতা ওষুধ একটা আমি জাস্ট কালকে খেয়েছি, আর বাকিগুলো এখনও খাওয়া স্টার্ট হয়নি। এই একটা ওষুধেই আমার প্রচণ্ড ঘুম হচ্ছে, বুঝেছো তো। এগুলো প্রত্যেকটা কিন্তু মানে এখানে নার্ভের ওষুধ রয়েছে, নার্ভের প্রবলেমের ওষুধ রয়েছে, লিভারের ওষুধ রয়েছে, এবং আমার ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্যে ওষুধ রয়েছে, যাতে দুর্বলতা ভাবটা কাটে, খিদে আসে, মুখে স্বাদ আসে, আর শরীরের ক্লান্তি যেন দূর হয়ে যায়, ব্যথা বেদনাগুলো ওগুলো কম হয়, তাই জন্য দিয়েছে। আর থাইরয়েডের পাওয়ারের ওষুধ কিন্তু আমার 100, আমি 100 পাওয়ারের ওষুধের থাইরয়েডের ওষুধ খাই, ওটাই এখন আমার কন্টিনিউ চলবে। এটা এখন খেতে হবে আমাকে ওষুধগুলো, তারপরে যদি আমার রেজাল্ট ঠিকঠাক না হয় তাহলে পরে ওনারা অন্যদিকে ট্রান্সফার করবেন। আর এটা হচ্ছে আমার দিয়েছে মাথা যন্ত্রণার ওষুধ। মাথা যন্ত্রণা মানে আমার নার্ভের জন্য পেন হয়, পেনটা হয় আমার ঘাড়ের থেকে আমার পেন ওঠে মাথার পেছন দিক দিয়ে, কারণ আমার প্রথমেই নার্ভের প্রবলেম ধরা পড়েছিল মাথার পেছনে শিরায়। ঠিক আছে, তো এই জন্য পেছন থেকে ব্যথাটা উঠে আমার মাথা যন্ত্রণা হয়ে কপালে আসে, যার জন্য প্রচণ্ড মাথা যন্ত্রণা, আমি তাকাতে পারি না পর্যন্ত। তো সেই সবগুলো ভাবগুলো কাটানোর জন্য এই একটা ওষুধ দিয়েছে। চোখের একটা ড্রপ দিয়েছে, যেটা চোখের আমার যে জ্বালা করা ভাব, যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো যাতে না হয় তার জন্য একটা ওষুধ দিয়েছে। ওইগুলো আমার হাজব্যান্ড সবই পেয়ে গেছে আজকে। তো ওষুধগুলো সবই নিয়েছে। ওই ওষুধ খাওয়ার পর থেকে আমার এত ঘুম হচ্ছে যে আমি ক্যামেরার সামনে আসতেই পারিনি সন্ধ্যের পর থেকে। আর সকালবেলা থেকেও সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার শরীরটা এতটাই খারাপ। তোমরা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবে, আমি জানি, কারণ তোমরাও জানো যে আমি যদি সুস্থ না হই তাহলে তোমাদের সামনে কি করে ভালোভাবে হাসি মুখে আসবো, তাই না? আর একটা কথা, আমি যে শর্ট ভিডিওগুলো ছাড়ছি, তোমরা হয়তো ভাবছো যে ছোটো এত হেসে শর্ট ভিডিও করছি, কিন্তু এটা আমি করতে বাধ্য। তবে আজকের যে শর্ট ভিডিওগুলো করেছি, আমি যে 3টে শর্ট ভিডিও ছেড়েছি, ওটা আমার সবথেকে প্রিয় গান 3টি, আর খুব এনার্জি দিয়েই করেছি, কারণ আজকের ঘুমটা খুব ভালো হয়েছে। এখন আমার ঘুমের নেশাটা রয়েছে, ঘুম ঘুম ভাম লাগছে। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, তো আজকে প্রথমে আমি কমেন্টগুলো একটুখানি পড়ে নিই, কারণ কমেন্টের সেকশনটা শেষ করার পর তারপরে বাকি কথাগুলো বলছি। আচ্ছা, মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, ওষুধ খাওয়া শুরু হলেই শরীর ঠিক হয়ে যাবে। একদম ঠিক বলেছো তুমি, তোমার কিছু খারাপ হবে না, সব কিছুই ভালো হবে ঈশ্বরের আশীর্বাদে।
পাশে রইলাম দিদি ভাই। অনেকগুলো লাভ লেখ পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ মানু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা পাশে আছো বলেই তো মনের জোরটা বাড়ছে আমার, নাহলে আমি কবেই বিছনায় শয্যাশায়ী হয়ে যেতাম। তোমরা আছো বলেই কিন্তু আমার মনের জোর বাড়ে তোমাদের এই কমেন্টে, ঠিক আছে। আরেকজন আমাকে কমেন্ট করেছে, তোমার চোখ মুখ কেমন লাগছে দিদি, লাভ লেখ পাঠিয়েছে। সত্যিই কেমন লাগছে, শরীরটা খারাপ নেই বলে এরকম লাগছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, একটু সময় লাগবে। খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। আরেকজন আমাকে কমেন্ট করেছে, এটাও ঠিক বলেছেন উনি আমাকে বলেছেন যে তুমি সকালে খালি পেটে দুধ দিয়ে চা খেও না দিদি। বললাম বলে কিছু মনে করো না দিদি, আমি ইতি। ও আচ্ছা, ইতি বলেছে এটা আমাকে। ও ইতি আমাকে আরেকটা প্রথমে কমেন্টটাও ইতিই করেছে। হ্যাঁ, সেটা ঠিকই বলেতো, দুধ দিয়ে চা খেলে, সকালবেলা চা খেলে কিন্তু গ্যাস হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। কিন্তু কী জানো তো ইতি, আমার না ভীষণ অভ্যাস খারাপ, আমি র চা একদম খেতে পারি না। গ্রিন টি, র চা, এগুলো আমি একদম খেতে পারবো না। আমার মানে এই একটা জিনিস জানো, সকালবেলা চাটা খেলে না সারাদিনের কাজের একটা এনার্জি থাকে। আমি যদি র চা খাই, আমার সেই এনার্জিটা থাকবেই না, কাজে ইচ্ছাই করবে না কাজ করতে, ঠিক আছে। যার জন্য আমি খেতে পারি না। খুব মানে মানে তোমরা বলছো যখন, অবশ্যই আমি র চা খাওয়ার চেষ্টা করব চেষ্টা, দেখা যাক কী করতে পারি। শরীর সুস্থ রাখতে গেলে তো করতেই হবে। আর ইতি আমাকে আরেকটা কমেন্ট করেছে যে তুমি কমেন্ট পড়বে দিদি, কমেন্ট পড়বে দিদি, আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ইতি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। লিখেছে, আমি ইতি, দুদিন ধরে তোমার ব্লগ দেখা হয়নি, আগের দিনে দুটো আর আজকের ব্লগ একবারে দেখলাম, খুব ভালো লাগলো, মনটা ছটফট করছিল ব্লগটা দেখার জন্যে। কেন গো, ব্যস্ত ছিলে বুঝি? হতে পারে ব্যস্ত ছিলে, তা সত্ত্বেও যে তুমি ভিডিওগুলো আবার দেখেছো, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ইতি, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। পম্পা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই রান্নাগুলো দেখতে দারুণ হয়েছে, খেতেও ভালো হয়েছে, তাই না? তুমি মেডিসিন খেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর টাইম মতো খাও, সাবধানে থাকো, ভালো থেকো, অনেক ভালোবাসা। অনেক লাভ ডেট পাঠিয়েছে পম্পা, অসংখ্য ধন্যবাদ পম্পা এত সুন্দর কমেন্ট করার জন্যে। অবশ্যই মেডিসিন খাওয়া স্টার্ট হয়ে গেছে আমার, আশা করছি বেশি দিন লাগবে না, তার মধ্যে সুস্থ হয়ে যাব। তবে কি, ট্রিটমেন্টটা আমার লং রাখতে হবে। সুস্থ হয়ে গেলাম, ওষুধ খাওয়া ছেড়ে দিলাম, তা করলে কিন্তু হবে না। এটা কিন্তু আমার খুব বাজে একটা অভ্যাস, যে আমি যখনই সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই, সময় না ওষুধ খাওয়াটা বন্ধ করে দিই টোটালি, যার জন্য কিন্তু আমার এই প্রবলেমটা হয়, ঠিক আছে। তো আমার এটা রেগুলারিটি মেনটেন করে রাখতে হবে। ওষুধটাও আমাকে টাইম মতন খেতে হবে, 3 মাস কন্টিনিউ আমাকে ওষুধ খেতে হবে। তারপর ওনারা টেস্ট করবেন, 5টা টেস্ট দিয়েছে ব্লাডের, সে ব্লাডের 5টা টেস্ট হবে, তারপরে ওনারা ডিসাইড করবেন যে আমাকে কি করবেন। মানে আমি যদি মনে করেন যে মেডিসিনের দ্বারাই আমি সুস্থ হয়ে যাব, ঠিক আছে, যদি মনে হয় না উনি অন্য ডিপার্টমেন্টে আমাকে ট্রান্সফার করবেন, তো সেটা ওনারাই ডিসাইড করবেন, ঠিক আছে। আচ্ছা, স্বপ্না চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, অনেকগুলো আপডেট পাঠিয়েছে, লিখে দিয়েছে, রেস্ট নাও দিদি, বেশি কাজ করো না, তোমার যা শরীর খারাপ সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। অনেক আপডেট পাঠিয়েছে, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্বপ্না এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার কমেন্ট পড়ে আমার মনটা খুব ভালো হয়ে যায়, খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই রেস্ট নেব, এই জন্য ব্লগ হয়তো খুব ছোট হবে, বা ব্লগে হয়তো কথা বলেই কাটিয়ে দিলাম, তোমাদের সাথে গল্প করে কাটিয়ে দিলাম, তোমাদের হয়তো বোরিং লাগবে, অনেকে এসে কমেন্ট করবে, কাজকর্ম তো কিছুই দেখাও না, শুধু বকবক করো, কী করবো বলো। কথা বলতেও তো এই দুদিন আমার তো কথা বলতেই ইচ্ছা করছিল না, তাও তো আজকে একটুখানি ঠিক লাগছে, সন্ধ্যের পর থেকে, মানে রাতের পর থেকে, ঘুমানোর পর থেকে শরীরটা একটু ঠিক লাগছে বলে কথাটা বলতে ইচ্ছা করছে, তাহলে এই দুদিন আমি কথাই বলতে ইচ্ছা করছিল না, চুপচাপ থাকতে ইচ্ছে করছিলো, জানো তো। যাই হোক, অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। শর্মিলা আমাকে কমেন্ট করেছে, বোন তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, তুমি তুমি তাহলে তেল মশলা কম খাবে, ঠিক আছে। আচ্ছা, সামনে তেল মশলা কম খাবে, ঠিক সমানে মতো খাবার খাবে, ঘুমাবে টাইম মতন, ঠিক আছে, আর ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ শর্মিলা এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমার নিজের এত শরীর খারাপ, তা সত্ত্বেও তুমি আমার কত খেয়াল রাখছো, এই জন্য কিন্তু আমার খুব ভালো লাগছে। তুমিও কিন্তু তোমার শরীরের যত্ন নেবে, ঠিকঠাক মতন থাকবে। তুমিও কিন্তু একটা আর্থারাইটিসের পেশেন্ট, তুমি আমাকে বলেছিলে শর্মিলা, যার জন্য তুমি একটুখানি সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। আমি অবশ্যই সুস্থ হয়ে যাব, ঠিক আছে। আর তোমাদের কথা মতন তো চলতেই হবে, ওরে বাবা, না হলে আমাকে অনেকে না খেলে কিন্তু বকবো, না খেলে কিন্তু এই করব, আমি কিন্তু এখন সব ঠিকঠাক টাইম মতন করছি, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, রান্নাগুলো সুন্দর হয়েছে,
এইভাবে আস্তে আস্তে কর্ম করো যতদিন না সুস্থ হচ্ছ। মেডিসিন খেয়ে দেখো কেমন কি থাকো, ভালো থেকো। নাইস ব্লগ। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শান্তনা আমাকে কমেন্ট করেছে, লাভ রেক পাঠিয়েছে অনেকগুলো। অসংখ্য ধন্যবাদ শান্তনা এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্টগুলো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, যেগুলো বলে বোঝাবার মতো না। কেননা দেখো তোমরা আচ্ছা, মহুয়া কিন্তু আজকে আমাকে কমেন্ট করেনি। কেন গো মহুয়া, তুমি কি আমার ভিডিওটা দেখোনি আজকে? কিন্তু জানি না কেন আমার কি ভিডিও থেকে মানে কোনো কমেন্ট ডিলিট হয়ে যাচ্ছে কিনা বুঝতে পারছি না। হয়তো মহুয়া কমেন্ট করেছে, যেমন সুদীপ্তা হয়েছে আগের দিন, ও কমেন্ট করেছে কিন্তু কমেন্টটা ডিলিট হয়ে গেছিলো কী করে জানি না। আজকে মহুয়া কমেন্ট করেনি, মানু কমেন্ট করেছে, পম্পা করেছে, সুদীপ্তা করেছে, ইতি করেছে, ঠিক আছে, সান্ত্বনা করেছে, স্বপ্না করেছে, শর্মিলা করেছে, সবাই কমেন্ট করেছে, কিন্তু মহুয়া আজকে কমেন্ট করেনি। যাই হোক, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়লাম, খুব ভালো লাগলো। তোমাদের কমেন্টগুলো পড়ে মনের মধ্যে একটা শক্তি আসে, যেন জীবন যুদ্ধে হেরে না যায়। কেন যুদ্ধ আমাকে জয়ী হতেই হবে, যেভাবেই হোক, সেটা ভালো থেকেই হোক, খারাপ থেকেই হোক। আর সবথেকে বড় কথা কী জানো তো, যখন তুমি নিজের কাউকে মনে করবে, সে তোমার দাদা হোক, বোন হোক, ভাই হোক, বোন হোক, দিদি হোক, যেই হোক, তুমি নিজের যাকে মনে করবে, সে যদি তোমার সাথে কোনো রকম খারাপ বিহেভিয়ার করে, খারাপ মানে কি, হয়তো কিছু একটা কথা বলে দিল রাগের মাথায় তোমাকে, সেই কথাগুলো কিন্তু খুব লাগে এখানে গিয়ে, বুঝেছো তো? বলতে পারো সেরকমই একটা কিছু ঘটনা ঘটেছে আমার সঙ্গে, যার জন্য মনটা আমার অতিরিক্ত খারাপ। তবে আমার নিজের দাদা দিদি নয়, নিজের দাদা দিদি না। দেখো আমি একটা কথা বলি, নিজের মায়ের পেটের বোন ভাই দিদি ছাড়াও কিন্তু আরও রিলেশনশিপ করা যায়, ভাই বোন করা যায়, আমার বোন ভাই করতে পারি আমরা, হ্যাঁ, যাদেরকে আমরা নিজের বোনের দরজায় দিয়েছি, যে সমস্ত কথা বোনদের সাথে শেয়ার করা, বোনের সাথে কথা বলা, যে আমার এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, বোনের সাথে শেয়ার করা। ভাই থাকলে তাকে বিপদে আপদে ডাকা, ভাই আমার আজকে এই প্রবলেমটা হয়েছে, ভাই আমার আজকে ওই প্রবলেমটা হয়েছে। কিন্তু ভাই বোনরা যদি আমারকে ভুল বোঝে, তখনই সবথেকে খারাপ লাগে। যদি ভুল বোঝে তারা, যে দিদি এই কাজটা করেছে, দিদি ঠিক করেনি, দিদি এটা করা উচিত হয়নি, কিন্তু আমি কিন্তু তাদেরকে দুঃখ দেওয়ার জন্য কোনো কাজ করি না। সত্যি কথা বলতে কি, দেখো আমি তোমাদের একটা কথা বলি, আমি আজ পর্যন্ত কোনো দিনও কাউকে দুঃখ দিইনি, মানে দুঃখ কষ্ট দিইনি। যে আমি এমন ছিলাম ছোটোর থেকে, যে আমি যদি রাস্তাঘাটে কোনো ভিখারি দেখতাম না, বয়স্ক হোক বা বাচ্চা হোক, যাই হোক, দেখলে না আমি পুরো কাঁদতাম। আমার মা বলতো, কাঁদছিস কেন তুই? আমি বলছি, মা দেখো কত কষ্ট ওদের। তো মা কী করতো, ওদেরকে টাকা পয়সা দিত। তো মা বলছে, দেখ যার যা নিয়তি সে তো হবেই, কিছু করার নেই, এখানে তো আমরা কিছু করতে পারি না। আমি বাড়িতে কোনো ভিখারি আসলে তাকে বসানো, তাকে জল খাওয়ানো, তাকে মানে দেওয়া, মানে যেটা লাগে দিতাম, সেটা আমি বিয়ের আগেই করতাম, ঠিক আছে। এবার বিয়ের পরে যদি আমার সামনে দেখি আমি, বা আমি ঘরে আছি দেখতে পেলাম না, সেটা আলাদা ব্যাপার। ঘরে না থেকে যদি বাইরে থেকে যদি আমি দেখতে পাই যে কেউ এসছে, আমি অবশ্যই তাকে হেল্প করি, ঠিক আছে। এবার একটা কথা কি জানো তো, দুনিয়াটা বড্ড খারাপ এখন। কি এই অনেক কিছু দিয়ে কিন্তু ব্যবসা শুরু হয়ে গেছে, মানে ভিখারিদের, মানে কি বলবো, ভিখারি ঠিক নয় এরা, মানে কারোর কি বলবো, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, যাই হোক এরকম কিছু আছে, এরমভাবে আসে তারা সাহায্য চাইতে, তাদেরকে দিই আমি, কিন্তু জানি না তারা সঠিক না বেঠিক, কিন্তু আমি তো আমার মন থেকে দিই, যে হয়তো তাদের কোনো প্রবলেম আছে তাই জন্য দিলাম। এবার কে সঠিক কে বেঠিক সেটা তো আলাদা কথা। কেননা আমি রিসেন্টলি স্টেশনে দেখেছিলাম একটা ছেলে, ইয়াং ছেলে, দেখতে ভালো, মনে হয় ভদ্র ঘরের ছেলে, ছেলেটা স্টেশনের মধ্যে বসেছিল যখন, তখন কিন্তু ও একটা স্কেচ নিয়ে বসে আছে, মানে এক সাইডে স্কেচ নিয়ে, মানে ওর হয়তো পায়ের কোনো প্রবলেম আছে, আমি তাই মনে করেছিলাম। কিন্তু ও যখন এসে বসলো না, ওকে কিন্তু দেখে মনে হলো না যে ওর পায়ের কোনো প্রবলেম আছে, ঠিক আছে। ও কিন্তু হেঁটে হেঁটে এসেই বসলো। এইবার যখন আমি যে কম্পার্টমেন্টে উঠেছি, ও দেখি ওই কম্পার্টমেন্টেই উঠেছে ভিক্ষা করতে, কিন্তু ও তখন কি করছে জানো তো, ও তখন লেংড়ে লেংড়ে যাচ্ছে,
ঠিক আছে, মানে পা দুটো দিয়ে পাটা দিয়ে লেংড়ে লেংড়ে যাচ্ছে, মানে দেখাচ্ছে যে ও হ্যান্ডিক্যাপ্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তো ঠিক না, না? যদি ও সুস্থ হয়ে থাকে, জানি না আমি ও হ্যান্ডিক্যাপ্ট কিনা জানি না, কিন্তু যদি ও সুস্থ মানুষ হয়ে থাকে বা হাঁটা চলার ক্ষেত্রে সুস্থ হয়ে থাকে, তাহলে তাকে খেটে খেতে হবে, প্রত্যেককেই খেটে খেতে হবে। কেউ এইভাবে ভিক্ষা করে তুমি কদিন 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 চলবে, বা এটা করে তো তোমার লাইফে কোনো কিছু করতে পারবে না। তুমি একটা ভদ্র ছেলে, ভদ্র ঘরের ছেলে, শিক্ষিত ঘরের ছেলে, আমার মনে হলো ছেলেটা ভদ্র ঘরের ছেলে, ওর পোশাক আশাক বা ওর বডি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের ছেলে, কিন্তু ও যে এই কাজকর্মগুলো করছে ছেলেটা, তো এটা তো ঠিক না, না? হ্যাঁ, এবার আমরা কি বলো তো, আমরা মনে করি যে না, তাদেরকে হেল্প করব, তাদেরকে সাহায্য করব, যারা গরিব দুঃখী আছে নিশ্চয়ই সাহায্য করবো, আমার যেটুকু ক্ষমতা, যেটুকু সামর্থ্য। কিন্তু তারা যদি সেটাকে অন্য ক্ষেত্রে ইউজ করে, সেটা তাদের প্রবলেম, আমাদের প্রবলেম নয়। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। আমি জ্ঞানত কোনো দিনও কাউকে কোনো কষ্ট দুঃখ দিইনি, কিন্তু কেউ যদি আমাকে ভুল বোঝে, সেই জায়গাটা কিন্তু খুব লাগে, জানো তো, খুব লাগে। যে দিদি আমাকে এটা ভাবলো, ওটা ভাবলো, বা যাই হোক, এটা আমার খুব মনে এসে লাগে। তো সেই ব্যাপার নিয়েও একটা টেনশন, মানে আমি আবার অতিরিক্ত টেনশন করে ফেলি। তুমি জানো না, তোমরা জানো না, আমি এর আগে রাস্তাঘাটে যদি কোনো ভিখারি দেখতাম না, তারা যে খেতে পাচ্ছে না, তাদের যে কষ্ট হচ্ছে, সেটা নিয়ে আমার সারা রাত্রি ঘুম আসতো না। মনে মনে চিন্তা করতাম খালি শুয়ে শুয়ে, বাবা কত কষ্ট ওর, কবে ওর কষ্টটা ঠিক হবে, কবে ওর ঠিক হবে, এই টেনশন করতাম, এই টেনশন করতাম। আমি এইরকমই। তো যাই হোক, অনেক বকবক করে নিলাম। জানি না ভিডিও বড় হবে না ছোট হবে, যাই হোক হবে, বড় হলেও দেখবে তোমরা, ছোট হলেও দেখবে তোমরা, একটু রিকোয়েস্ট রইলো, আর না বললেও তোমরা দেখবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে। আর অবশ্যই আমি সুস্থ হয়ে যাব, যেহেতু প্রত্যেকটা মেডিসিন এখন কিন্তু আমার হাতে। ঠিক আছে, প্রত্যেকটা মেডিসিন হাতে, মেডিসিন খেলেই আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তবে হ্যাঁ, ঘুমটা একটু বেশি হচ্ছে, আর রেস্ট একটু বেশি হচ্ছে, যার জন্য কি মানে আমার ভিডিওটা করতে গিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তাই যাই হোক, এই কটা দিন একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা, আশা করছি। আর তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারে খেয়াল রাখবে। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, নোটিফিকেশনটা যাতে তোমাদের কাছে আগে আসে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করবো। তার আগে বলি, যারা আমার ভিউয়ার্স, বা আমার যারা ভিউয়ার্স নয়, বা ভিউয়ার্স নয় বলবো না, মানে সাবস্ক্রাইবার নয়, যারা সাবস্ক্রাইবার তারা তো দেখছেই, যারা সাবস্ক্রাইবার নয় তারাও কিন্তু আমার লং ভিডিও, শর্ট ভিডিও সবই হয়তো আশা করি দেখছে। তো তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর আমার লং ভিডিও, শর্ট ভিডিওগুলো একটু দেখো। ঠিক আছে, কষ্ট হলেও, যদি মনে হয় কি বড্ড বকবক করছে, পাশে চালিয়ে ফেলে রেখে দিও না, অসুবিধা নেই, চালিয়ে ফেলে রেখে দিও, তোমরা তোমাদের মতন কাজ করো, গল্প করো, আড্ডা মারো, পাশে চালিয়ে ফেলে রেখে দিও। ঠিক আছে, তো এটাই ছিল। আর আজকে আমার হাজব্যান্ডকে দেখায়, অনেকদিন পর দেখায়নি। কী গো, এদিকে আসো তো। অনেক দিন তোমাদের সামনে আসেনিও, কেননা ও বাড়িতেই থাকছে না, কাজে এদিক ওদিক যাচ্ছে, তো একদমই বাড়িতে থাকছে না বলে তার মধ্যে ওর একটা মাথায় টেনশন কাজ করছে, আমার শরীরটা ভালো নেই বলে। আজকে সারাদিন প্রচুর এদিক ওদিক গেছে। একটু নিচু হও, তুমি অনেক লম্বা মানুষ, দেখতে পাবে না তোমাকে। বসো, চেয়ারে বসি, দাঁড়া চেয়ারে বসুক। আর মানে ও এদিক ওদিক যাচ্ছে, তো যার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আজকে তো সারাদিন আমার ওষুধ খুঁজতে গিয়েই, মানে ও নিজে ডাক্তার দেখিয়েও এবার ওষুধ খুঁজতে গিয়েই আরও বেশি লেট হয়ে গেছে। তো দেখো, তোমাদের কাকা এসে বসছে, দাঁড়াও এক সেকেন্ড, ক্যামেরাটা ঠিক করে নিই। এই যে বসেছে, দেখেছো? তো আজকে আমরা দুজনে একসঙ্গে তোমাদের গুড নাইট বলবো, শুভরাত্রি বলবো। তো যেহেতু মানে এতদিন ধরে কাকাকে ভালো মতন দেখানো যাচ্ছিল না, কেননা ও থাকছিলই না বাড়িতে, একটু ব্যস্ত ছিল বলে, তো যার জন্যে তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। তো চলো আমরা দুজনে একসঙ্গে গুড নাইট বলে দিই। শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের সবার খেয়াল রেখো। অবশ্যই আমার আর আগামী সোমবার একটা ভালো কিছু দেখতে পারো তোমরা। বলে দিল আগাম, আমি কিন্তু এটা বলতে চাইছিলাম না, সারপ্রাইজ রেখেছিলাম। যাই হোক, এটা এখন বলবো না, সারপ্রাইজ থাকলো। না না, আমিও কিছু কিছু কথা পেন্ডিং রাখছি, আমি সম্পূর্ণ বলছি না। ওই দেখো, দেখেছো তো। আচ্ছা, এটা তোমাদের কাছে একটা মানে এই সারপ্রাইজ হয়ে রইলো, সেটা পরে তোমরা দেখতে পাবে ব্লগে।
যাই হোক, তো আজকের মতন গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, পরিবারের সবার খেয়াল রেখো, অবশ্যই আমাদের পাশে থেকো, আমাদের দুজনেরই পাশে থেকো। আমার চ্যানেল মানেই তো ওর চ্যানেল, তাই না? তো আমাদের দুজনেরই পাশে থেকো, আমাদের একটু সাপোর্ট করো, এই জন্য অসংখ্য শুভরাত্রি। শুভরাত্রি।